পুলিশকে বলছে কালকে আসুন। হয়েছে আজকে, আমি আজকে এসেছি, আমি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ইললিগাল বাজি বিক্রি হচ্ছে এখানে। বাজি এখনো আছে এখানে, ফ্ল্যাটের তলায় এখনো বাজি আছে। ভদ্রমহিলা কমপ্লেন করছে, উনি ভদ্রমহিলার যে কমপ্লেন, আমার নাম শ্রীলেখা মিত্র, আমি অভিনয় কমপ্লেন করেছে আমি বলছি। হ্যাঁ, না, আমি লালবাগ থেকে 100 থেকে এসেছি। হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই। সব আলো হোক, সব ভালো হোক, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব হোক। আজকে দীপাবলি, আজকে আনন্দের দিন, আজকে অন্ধকার ঘোচানোর দিন। প্রত্যেককে কবি সৌরভ ইউটিউব চ্যানেলের প্রত্যেক দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কিন্তু আজকে এমন একটা ঘটনা, আজকে আনন্দের দিনে 15টা মিনিট সময় কম বেশি আপনাদের কাছ থেকে আমি চেয়ে নেব। একটা বিশেষ ঘটনা, গতকাল মাঝরাতে আমার চোখে একটি ফেসবুক লাইভ পড়ে। সেটি হচ্ছে শ্রীলেখা মিত্র, বিশিষ্ট অভিনেত্রী, আমাদের প্রত্যেকের অত্যন্ত আপনজন এবং কচুরি পানাদের ভিড়ে একজন শিরদাঁড়া সমেত মানুষ, যিনি স্রোতের বিরুদ্ধে একদম সাবলীলভাবে, সবলভাবে, ঋজুভাবে হাঁটতে পারেন। শ্রীলেখা মিত্র তিনি যে আবাসনে থাকেন, আমি অবশ্যই তার নাম করব না, আমি সেখানে গিয়ে দেখে এসেছি। 3টি টাওয়ার রয়েছে সেই আবাসনে এবং সেই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে সেখানে অনেক শিশু, বৃদ্ধ, স্বাভাবিকভাবেই অনেকে থাকেন। শ্রীলেখা মিত্র অভিনেত্রী হিসেবে কতটা খ্যাতিসম্পন্না বা কতটা গুণসম্পন্না সে নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমার যেটা বলার যে শ্রীলেখা মিত্র কিন্তু প্রতিবাদী মুখ হিসেবে একজন অনন্যা। শ্রীলেখা মিত্র বিভিন্ন সময়ে, আপনি তার সঙ্গে সহমত হতে পারেন বা না পারেন, কিন্তু শ্রীলেখা মিত্র বিভিন্ন সময়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যেভাবে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন তার কোনো তুলনা হয় না। অন্যায়ের প্রতিবাদ করেছেন। এর আগে তিনি কিছু কুকুর, পথ কুকুর, তিনি তাদেরকে মাতৃস্নেহে লালন করেন। পথ কুকুরদেরকে অ্যাপার্টমেন্টের একদম ধারে নিয়ে গিয়ে এবং খুব সিস্টেমেটিকভাবে খাওয়ানোর জন্য তাকে অত্যন্ত বিড়ম্বনার শিকার হতে হয়। সে কথা আপনারা কম বেশি অনেকেই জানেন, সে নিয়ে পরে কখনো দীর্ঘ আলোচনা করব। আমি এখন যেটা বলতে চাইছি, ফায়ার ওয়ার্কসের দোকান, ক্র্যাকার্স, বাজি, শব্দবাজি, পটকা, নিষিদ্ধ বাজি, তার দোকান একদম খাস কলকাতা শহরে একটি বেশ বিলাসবহুল একটি সোসাইটিতে, তার গ্রাউন্ড ফ্লোরে। ভাবা যায়? এবং আমি জানি না এটা কার মদতে হলো কি না হলো। আমি গতকালই এটা নিয়ে ভেবেছিলাম যে বৃহত্তর শ্রীলেখা মিত্রর ফেসবুক লাইভটি অত্যন্ত ভাইরাল হয়েছে, কিন্তু আমি ভেবেছিলাম আমার দর্শককে এবং বৃহত্তর সমাজকে এই জিনিস দেখানো দরকার, আপনাদেরকে দেখাবো তার বক্তব্য। এবং তার সঙ্গে আজকে আমি ফোনে কথা বলেছিলাম। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে আপনি শুনলে চমকে যাবেন। বারবার করে প্রত্যেককে আমি অনুরোধ করছি যে আমার আনন্দ যেন অন্য কোনো মানুষ, এবং শুধু মানুষ না, পশু পাখি, অবলা জীব, তাদের দুঃখের কারণ না হয়। দোলের সময় আমরা দেখি যে পশু পাখির মুখে, কুকুর, ছাগল, বেড়াল, তাদের মুখে রং দিয়ে দেওয়া, মানবিকতার পরিচয় দিচ্ছি আমরা। এবং কুকুরদের শরীরে বিভিন্ন লেজের মধ্যে বেঁধে ফায়ার ক্র্যাকার্স ইত্যাদি, কিসের পরিচয় দিচ্ছি আমরা? এর আগে শ্রীলেখা মিত্রকে এখান থেকে হটাতে হবে এই নিয়ে পোস্টার পড়েছিল। স্বাধীন ভারতে এই জিনিস সম্ভব? প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? আমাদের চোখ অবশ্যই থাকবে। শ্রীলেখা মিত্রের সঙ্গে আমরা ওভার ফোন কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো এবং তার গতকালের ফেসবুক লাইভটি গোটাটা দেখাবো। সিদ্ধান্ত নেবেন আপনি। কিন্তু কবির সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বলতে চাই শ্রীলেখা মিত্রকে যে অকুণ্ঠ সংহতি রইল। আপনি বিভিন্ন সময় যেভাবে, শ্রীলেখাদি, তুমি যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছ, মেরুদণ্ড ঋজু রেখে, ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে, তাতে কবির সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি কবির তোমাকে অকুণ্ঠ সংহতি জানাই। শ্রীলেখা মিত্রর ওভার ফোন কথোপকথন এবং তার গতকালের ফেসবুক লাইভ আপনাদের জন্য। শ্রীলেখাদি, গতকাল মাঝরাত্রিবেলা আমার নিজের দেখে অত্যন্ত ইরিটেশন হয়েছে। আমি দেখছিলাম যে তোমার একটা ফেসবুক লাইভ, যেখানে তুমি যেখানে থাকো সেই আবাসনের মধ্যে একটা হয়েছে, গ্রাউন্ড ফ্লোরের নিচে একটা ফায়ার ওয়ার্কসের দোকান হয়েছে। এই বিষয়টা একদম মানে নর্মাল গ্রাউন্ড ফ্লোরে ইলিগাল, মানে ইলিগালি ব্যান্ড ফায়ার ক্র্যাকার্স, মানে ওই শেল ছিল, সেইগুলো বিক্রি হচ্ছে, যেগুলোর দাম এক একটা কিনছিল লোকজন 2000-4000 করে। মানে এটা কারা করলো? মানে একটা আবাসনের মধ্যে এটা কি করে করলো? কারা করলো?
দেখো এখানে এই ফ্যাসিলিটি ম্যানেজারের ওপরে সবকিছু হচ্ছে, কারণ সেই তো ব্যাপারটা মধ্যস্থতা করে, কিন্তু এটা তো তার একার পক্ষে করা সম্ভব নয় যদি না তার পেছনে কোনো স্ট্রং কেউ থাকে। আমাদের লোকাল যিনি কাউন্সিলর সোমা চক্রবর্তী, তার হাতে উনি নিজে তো ওনার ছবি থাকে, দুর্গাপুজোতে আমি দেখেছিলাম ওনার ছবি দিয়ে থ্যাংক ইউ বলে এরকম ব্যানার করা। এবং যখন আমার নামে ওই ব্যানার গুলো পড়েছিল, এক্স্যাক্টলি সুরেখা মিত্রকে এখান থেকে দূর হটাও, সামাজিক কত সেইগুলো চারিদিকে পড়েছিল, নিউজ হওয়ার পরে সবগুলো উঠে গেছিল, আমার বাড়ির সামনেটাও উঠছিল না, সেটা পুলিশকে জানানোর পরেও উঠছিল না। এবং সেখানেও এই বিল্ডিং এর লোকজন এদের মদত আছে বলে আমার ধারণা, এবং সেই ধারণা আমার সেন্সেস গুলো খুব ভোটা নয়, আমি যেটা মনে করি সেটা স্ট্রংলি মনে করি। তুমি কোনো আইনি ব্যবস্থা নিয়েছো শ্রীলেখাদি? তোমার লয়ারের সঙ্গে কথা বলে কোনো আইনি ব্যবস্থা নিয়েছো? আমি থানায় তো ডায়েরি করেছি, কমিশনার ইত্যাদি প্রভৃতি। এরকম একটা জায়গায় না বাস জানো তো, যেখানে এই সিম্পল জিনিস, এটা তো আমি নিজের জন্য ভাবছিলাম না, আমার কুকুর বা আমার জন্য, এটা তো আমি সবার জন্য ভাবছিলাম, বাচ্চা থেকে বুড়ো যারা এখানে বাস করছে তাদের জন্য। এই সিম্পল জিনিসটা তাদের মাথায় কেন এলো না? মানে কি মানুষের জীবনের কোনো দাম নেই? তোমার নেইবারসরা, তোমার প্রতিবেশীরা কিছু সব সেন্সেস, তোমার নেইবারসরা, তোমার প্রতিবেশীরা পাশে দাঁড়িয়েছেন? যিনি আমার নিচে একজন নেইবার যিনি আমার বাড়ির নিচে থাকেন, তিনি আমাকে একটা মেসেজে থ্যাংক ইউ বলেছেন। বাদ বাকি আমার খুব একটা কারোর সাথে কথাবার্তা আমি বলি না। এই মুহূর্তে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? দুঃখই পেয়েছে, এরা তো দুঃখই পেয়েছে যে এত তাদের আনন্দে ভাটা পড়ে গেল। এটা তো প্রথম থেকে তো এরা আমার এগেন্স্টে এই কুকুর টুকুর হেনা তেনা নিয়ে। কালকে একজন বয়স্ক লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওই যখন রেকর্ড করছিলাম, লাইভ নয় রেকর্ড করছিলাম, যে এখানে যেটা হচ্ছে এটা নিয়ে আপনি জানেন? নো নো, আই এম নট ইন্টারেস্টেড, আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। কিন্তু ফায়ারওয়ার্কসে যদি তার কোনো ক্ষতি হয় ক্র্যাকারসের জন্য, তাহলে তার কি হবে? আমি জানি না গো, আমি জানি না এই লোকগুলো, আমি না বুঝি না এদের, মানে আমি এদের বিশ্বাস করো কারোর কোনো কিছুতে থাকি না। অন্যায় দেখলে আমি বলি। এর আগেও একবার আমি দেখেছি শনিবার করে সাউন্ড সিস্টেমে মানে একদম প্রচন্ড জোরে সন্ধ্যে 6টা 6:30 থেকে বাইরেটায় সাউন্ড সিস্টেম জুবি হিন্দি গান তারও স্বরে চিৎকার হচ্ছে। আমাকে একজন একজন বলেছিলেন যে আমার মেয়ের না পড়াশোনার খুব ক্ষতি হয়। বলছে তাহলে কমপ্লেন করুন। বলছে কমপ্লেন করে বলেছে আপনি কি ওনার যে আপনি কমপ্লেন করছেন? তো এইভাবে না দাবিয়ে দেওয়া হয়। এখানে না কয়েকটা মাথা আছে যারা মানুষকে একটু ভয় দেখিয়ে একটু এই করে দাবিয়ে রাখে। তাদের মধ্যে একজন লয়ারও আছে। তো শব্দ দানবের এই বারবারন্ত তো ঠিকই তাই, শব্দ দানবের এই বারবারন্ত তো পশ্চিমবঙ্গে। এটা তো একটা আবাসনে বাস করি, এটা তো কোনো ডিস্কোথেক নয়, কোনো মানে লাইট অ্যান্ড সাউন্ড থিম পার্ক নয়। এখানে কেন বাজছে এটা? তারপর থেকে ওটা বন্ধ হয়েছে। আমার একদম শেষ প্রশ্ন, অনেকের অফিসে হাফ ছুটি থাকে, এটা কোনো কথা? অফিসে হাফ ছুটি বলে সে নিচের মেন মানে এরিয়ায় কমন প্যাসেজে গাক করে গান চালিয়ে দেবে। আর ফ্যাসিলিটি ম্যানেজার তার কথা অনুযায়ী চলে। একজন লয়ার আছে এখানে বাস করে, এবং সেই লয়ার ওই যার নাম করলাম আমাদের কাউন্সিলরের হাজবেন্ড,
মানে পাশে থাকেন। আচ্ছা, শ্রীলেখাদি, আমার একেবারে শেষ প্রশ্ন, আমার একেবারে শেষ প্রশ্ন, তুমি তো বিভিন্নবার, আমি ব্যক্তিগতভাবে জানি, ব্যক্তিগতভাবে আমি তোমার অ্যাপার্টমেন্টেও গিয়েছি, আমার তোমার কাছে প্রশ্ন যে তোমার সেফটি অ্যান্ড সিকিউরিটি কোথাও গিয়ে সেটার কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখো, আমি তো আমার সেফটি এইসব ভেবে নিয়ে আমি অত ভাবি না। তাহলে তো আমি বাকি সবার মতোই জীবন যাপন করতাম, কাউকে না চটিয়ে, কাউকে না করে, কাজের জায়গা ঠিক রেখে, সবাইকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে। তো আমি কাউকে না ভয় পাওয়াটা আমি শিখিনি অ্যাকচুয়ালি। আমি অন্যায় নিজে করি না, একেবারেই, বা যদি করে থাকি আমি অজান্তে করেছি। কাউকে মানে কারো ক্ষতি করা আমি তো কোনোদিন করিনি, এটা আমি খুব ভালো করে বলতে পারি। তোমাকে অ্যাসিওর করছি শ্রীলেখাদি, অসংখ্য মানুষ তোমার পাশে আছেন, এবং আমি ব্যক্তিগতভাবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলের বেশিরভাগ দর্শক, আমার ধারণা সব দর্শক, আমি ব্যক্তিগতভাবে এবং বাংলার শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় অসংখ্য মানুষ তোমার সঙ্গে সব সময় আছেন। ভালো থেকো শ্রীলেখাদি। হ্যাঁ, কিন্তু একটু ঠিকঠাক লোকের দরকার। এই বিল্ডিং এ এরা চাইছে আমি এখান থেকে চলে যাই, তো সেই রকম নানা রকম চেষ্টা কিন্তু এরা করছে, কারণ প্রতিবার ফেল করছে, তো প্রতিবার ওরা ফেল করছে। ওদের কিন্তু এবার একটা ইগোর ইস্যু হয়ে যেতে পারে যে আমাকে কিছুতেই কবজা করতে পারছে না। তুমি সর্বতভাবে আইনের সাহায্য নাও, এবং আমরা সবসময় সর্বতভাবে তোমার সঙ্গে আছি, সব সময় তোমার সঙ্গে আছি। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি ভাবি যে এখানে এত এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট, কারোর মাথায় এটা এলো না যে এখানে একটা দেশলাই, একটা কিছু আগুন জ্বললে এটা কি হয়ে যাবে। আমি ভিডিও শেয়ার করেছিলাম যে আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানে ওই বাজির দোকান দেওয়া হয়েছে, যে নীল প্লাস্টিকে ঢাকা বাজির দোকান। আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, আমার এই এত বছরের জীবনে আমি কোনোদিনই শুনিনি যে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে কেউ বাজির দোকান দেয়। যদি বা বুঝতাম বাইরে ফাঁকা জায়গায়, তাও ভাবতাম। দমকলের ব্যবস্থা নেই, কিছু নেই, এবং ফ্যাসিলিটি ম্যানেজারকে আমি যখন পুলিশে জানিয়ে হরিদেবপুর থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল, তখন ফ্যাসিলিটি ম্যানেজার থানার কনস্টেবলকে বললেন যে এখানে করা আছে পারমিশন নেওয়া আছে 10টা থেকে 8টার মধ্যে, এখানে শেল আছে, মানে বাজি, মানে আমি দেখাচ্ছি কি বাজি। মানুষ পুজোর নামে, আনন্দের নামে, আমি এটা কাউকে, আমার ওখানে গেলেই নেটওয়ার্কটা চলে যাচ্ছে, প্রচুর প্রচুর বাজি, শেল, এবং লোকে এই আমি ভেবে উঠতে পারি না কারোর মাথায় এটা আসলো না। আমার সাথে না হয় কুকুর নিয়ে সমস্যা, কিন্তু এইটা তো কিছু হলে তো এরা মানে এটা সাংঘাতিক দুর্ঘটনা হয়ে মানুষ মরবে, তাদের ছেলেমেয়েরা অসুবিধা হবে। এই সিম্পল জিনিস বোঝে না এরা, মানে এখানে থাকে কোথায় মুখ গুজে চলে কি আমি জানি না। এবং এটা তারা রিলাসে বলছে, পুলিশকে বলছে, পুলিশ পারমিশন দিতে পারে একটা বিল্ডিং এর ভেতরে, একটা রেসিডেন্সিয়াল এলাকার ভেতরে? এটা একটা কমন একটা জায়গা, লোকে সিগারেট খায়, এই ওই হ্যানা ত্যানা, একটা আগুনের ছিটে যদি কোথাও পড়ে দম দম দম, তো মানে কি হবে ভগবান জানে। আমার জাস্ট মাথায় আসছে না। I just fail to understand. This is common logic. You don't have to, and this is not rocket science, boss. This is not rocket science. এইখানে আমার সাথে প্রবলেম হচ্ছে, আমি কুকুর খাইয়েছিলাম, দ্যাট ওয়াজ মাই অপরাধ।
সেখান থেকে আমার নামে এই ব্যানার ফ্যানার হ্যানা তানা এত কিছু, আর এরা এইটা করছে। বাজি সমেত আছে এখনো। ভেবে দেখুন কোথায় আছি, কোথায় আছি, কিভাবে আছি। আমরা আইন জানতে আমরা নই। আমি এয়ারপোর্ট গেছিলাম, এটা প্রথমে দেখে যখন আমি ভিডিওটা করেছিলাম আমার মেয়েকে আনতে এয়ারপোর্ট গেছিলাম, হয়েছে অ্যাটলিস্ট ফিরে এসে দেখবো এটা তুলে দিয়েছে। তো পুলিশ এসছে লালবাজার থেকে, ফ্যাসিলিটি ম্যানেজার বলছে আপনারা কালকে আসুন। লালবাজার থেকে বলছে আপনার জন্য কালকে আসবো। আনন্দ তো মানে সবাই আনন্দ করুক, কিন্তু আনন্দ মানে দুর্ঘটনা মৃত্যু কারণ হতে পারে, সেটা কি আনন্দ? পুলিশকে বলছে কালকে আসুন। হয়েছে আজকে, আমি আজকে এসেছি, আমি গাড়ির নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, ইললিগাল বাজি বিক্রি হচ্ছে এখানে। বাজি এখনো আছে এখানে, ফ্ল্যাটের তলায় এখনো বাজি আছে। ভদ্রমহিলা কমপ্লেন করছে, উনি ভদ্রমহিলা যে কমপ্লেন, আমার নাম শ্রীলেখা মিত্র, আমি অভিনয় কমপ্লেন করেছে আমি বলছি। হ্যাঁ না, আমি লালবাগ থেকে 100 ডাল থেকে এসেছি। কেউ নেই শাশ্বত এখানে, কেউ নেই। ফ্যাসিলিটি ম্যানেজার বলছে পুলিশকে আপনারা কালকে আসুন, বুঝেছো? এত ঔদ্ধত্য এদের, বলছে পুলিশকে আপনারা কালকে আসুন। কি বিক্রি হচ্ছে না? না, আমি ভিডিও আছে আমার কাছে, দেখাবো। বিক্রি হচ্ছে না বলছে, আমার কাছে ভিডিও আছে। ও নিজে কিনেছে, আমার যে মাসাজ করে যে ফিজিওথেরাপিস্ট, আমি না না কার সাথে কথা বলছো? ফ্যাসিলিটি ম্যানেজার অরিন্দম? জানি না। কার সাথে কথা বলছো তুমি? আমাদের চমকা কার সাথে কথা বলছো ভাই? হ্যাঁ, অরিন্দম, ফ্যাসিলিটি ম্যানেজার অরিন্দম। আমাদের রীতিমতো থ্রেট করছে, বুঝতে পারছেন? আমি এইভাবে রয়েছি, কিন্তু আমি এইখানে রয়েছি এইভাবে। হ্যাঁ, আমার অশান্তি, আমি 6 বছর ধরে কি অশান্তি ভোগ করছি আমি জানি। আমি তো ধরে আছি। ওই দেখুন, ওর অ্যাটিটিউড দেখুন, অ্যাটিটিউড দেখুন। হ্যাঁ, কোথায় আপনাকে? তাহলে আমিও আপনাকে কোর্টে লেগে পাঠাবো। একদম। আপনার ওই ভদ্রমহিলা আপনার কেন কেন আপনি এরকম কথা বলছেন কেন? আপনি কে? আপনি কে? স্যার রেকর্ডিং করুন। কে স্যার কোনো রেকর্ডিং করুন তো। হ্যাঁ, আমি কে? আপনি পরে বোঝাবে কেন? আপনি কি আমার ডিপার্টমেন্টকে জানাবেন? কোথায়? হ্যাঁ, শান্তনু, কোন শান্তনু বলুন? হ্যাঁ, ওইখান থেকে বলছেন? শান্তনু সিনহা রায় ওইখান থেকে বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমার মজা দেখাবেন? আপনি আমার মজা দেখাবেন? এটা বলছি আপনি আমার চাকরি নিয়ে খাওয়াবি করবেন? ঠিক আছে, চলুন। শুনুন, চলুন বলছি, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। আপনি যদি আমার চাকরি খায়, জানবো যে আপনি খুব ভদ্রলোক। চলুন, আমি আপনার সঙ্গে ভদ্রলোক ভাবেই কথা বলেছি আপনার সঙ্গে। না 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 না, আমি খারাপ কথা একদম বলিনি আপনাকে। আমি খারাপ কথা একদমই নয়। আমরা ছিলাম, আপনার সঙ্গে আমি কোনো খারাপ কথা বলিনি। আমি একদম খারাপ কথা বলি। আমার সিকিউরিটিরা আছে, সব শুনবে। লাইভ চলছে এখানে ফেসবুক। আরে বাবা, সিএস হ্যাঁ, কি আমি ক্যামেরা অরিত্র দত্ত, ও তো আসছেই না, ফ্যাসিলিটি ম্যানেজার তো আসছেই না, কাকে ব্রিং দেম করবো? এখানে কেউ নেই, বাকিরা সব ঢুকে পড়েছে যে যার কি এতে। আওয়াজ করছেন কেন?
কাকে এটা শুধু ফেসিলিটি কাকে আওয়াজ করছেন আপনি কাকে আওয়াজ লোকজন আছে। আপনার কথা আপনি কাকে আওয়াজ করছেন? প্রথম টাওয়ারের 11 তলা। শুনুন আমি আমার যখন কল এসছে আমার শুনুন কিচ্ছুতে থাকি আবার না। সেই এক কথা বলে এখানে আসেন না আমি আমি একা বিক্রি থাকি, কিন্তু আমার আমার কমপ্লেন হয়ে মেয়ে- আমাকে আসতে মেয়ে হয়েছে বাড়ি আধা থাকে। ঘন্টা ধরে ব্যাঙ্গালোর মেয়ে এসছে আজকে, আবার সেই মেয়ে আর উল্টো পাল্টা কুকুর কথা নিয়ে বলছেন। থাকে। এই মুসাই রাখুন তো যা পারেন আপনি যে কমপ্লেন করুন তো আমার চলুন আপনি আমার সিপির কাছে কমপ্লেন করুন সিপি ঠিক আছে আপনি আমার আমি সিপির কাছে মেল করে কমপ্লেন ঠিক আছে দিয়েছি। শোনেন আমি জবাব দেবো আপনাকে ঠিক আছে রাখুন আপনি ফালতু লোক কোথায় এবং কোনো মাল নেই ফ্যাসিলিটি ম্যানেজারের এত ঔদ্ধত্য হয় কি করে? ফ্যাসিলিটি ম্যানেজার এখানে এখানের কমিটি তাকে একটা চাকরি দিয়েছে ইয়ে থেকে, যেখানে তার অফিস, সে বসে সবার যাতে কাজের ফ্যাসিলিটেট করা। সেখানে তার এত ঔদ্ধত্য হয় কি করে যে পুলিশের সাথে এইভাবে কথা বলছে? তার টিকিটা কোথায় বাঁধা আছে? শান্তনু সেনের উনি আমাকে কালকে লালবাজার ফুট আপ ডাকবে আমি 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 লয়ার শামীম আহমেদের সাথে আমি কথা বলে দিয়েছি, কারণ আমি এখানে হ্যাঁ, আমি এখানে কোনো সেফ ফিল করি না। আমি আপনাকে বলি, আপনার নাম্বার আমার মোবাইলে সেভ আছে হ্যাঁ, আমি এখানে উনি আবার সেফ ফিল complain- করি না। উনি আমার নামে এখানে না ব্যানার ফেলেছিল, অসভ্য শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করুন, একে এখান থেকে দূর হটাও, সারা জায়গায় ব্যানার ফেলেছিল। আমি অভয়া মঞ্চতে যখন জানালাম, নিউজ মিডিয়া জানলো, সমস্ত ব্যানার হটে গেল, একটা ব্যানার এখানে ছিল। 22-23 দিন আমি হরিদেবপুরে ফোন করে মেল করে হেজে গেছিলাম। তারপরে আমি হাইকোর্টে কেস করলাম, ওখানে কেস মানে গেছি যেদিন নিউজ হয়ে গেছে শ্রীলেখা মিত্র কেস করছে, পরের দিন কেস জেতার আগে ব্যানার হাপিস। এখানকার লোকের মদত নেই, এদের মদত নেই। আমি এখানে নিরাপদ ফিল করি না। হ্যাঁ, কার কাছে করবো বলুন তো কমপ্লেন? এই ভদ্রলোকের কথাবার্তা ছিল কি হ্যাঁ আমি ছাড়া ফোন করবো আমার মোবাইলটা ডিস্টার্ব করছে ওর নাম্বারটা আমি দিয়ে দেবো, ওর নাম্বার আছে আমার কাছে, ওনার নাম্বার দরকার নেই ওর নাম্বার আছে আমার কাছে। রেকর্ডিং আমার ঠিক আছে আপনার সামনে কি খারাপ কথা বলছি রেকর্ডিং আনো শুনো আপনার সিকিউরিটিরা শুনবে আমি সবাইকে ডাকবো উনি আমাকে চাকরি ভয় দেবে ক্যামেরার তলায় দাঁড়িয়ে আছি, এটা তো ভয়েস রেকর্ডিং হয়, এটা ভয়েস রেকর্ডিং হয় তো? হ্যাঁ সবই হয় আরে এটা তো আমার এটাতে তো ভয়েস রেকর্ডিং হয়েছে। তোমাদের চাকরি নিয়ে টানাটানির কোনো চাপ নেই, যেটা অন্যায় দেখবে সেটা বলবে। আমার উনি বলছে ফটকা বিক্রি হচ্ছে আমি কি দেখেছে আরে বাবা আমি তো আধা ঘন্টার থেকে জিজ্ঞেস করতে করতে আর বিক্রির ভিডিও আমার কাছে আছে, আমি এক্ষুনি আপনাকে শেয়ার করে দিতে পারি। করুন তো ম্যাডাম আচ্ছা তাহলে আমি লাইভটা শেষ করছি। করুন তো এই হচ্ছে ব্যাপার, লড়ে যাব যতদিন বাঁচবো।